প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখার পর জাস্ট ওই তরমুজালাম আমার ডায়লগটা মনে পড়ে গেছে, ওই ওই কিরে কিরে আগুন আগুন, রসমলাই রসমলাই, ফায়ার সার্ভিসরে খবর দে। তো এই জায়গায় আমার বলতে ইচ্ছে হইতেছে যে না, পুলিশরে কল দে। জাস্ট একটাবার চিন্তা করেন, গত 15টা বছর এই দেশটাতে অন্য অন্য দলগুলোর উপর কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালাইছে, সেই তারা আজ মানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। একটা পুলিশের গাড়ির হরেন শুনে পালাতে বাধ্য হয়েছে এবং এতটাই তারা অপরাধী বা তারা নিজেরা এতটাই নিজেদেরকে অপরাধ বোধ করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, অপরাধী মনে করার পরও তারা নিজেদেরকে মানে সংশোধন করতে চাইতেছে না। তারা আবারও সেই একই পথে হাঁটার চেষ্টা করতেছে, তারা আবারও সেই একই কাজ করার চেষ্টা করতেছে। এটা সবচেয়ে দুঃখজনক এবং মানে লজ্জাজনক বিষয় তাদের জন্য, যে পুরা 15 বছর তারা পাওয়ারে ছিল। এই দেশের ভিতরে এমন কোনো মানে অরাজকতা নাই যা তারা করে নাই, ঠিক আছে? কিন্তু সেই দলটা আজকে তাদের কর্মের কারণে, তাদের কর্মের ফল ভোগ করতেছে। আজকে তারা রাস্তায় নামার পর তারা এই আজকের দিনটা ছিল মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সেই জন্মদিনকে উপলক্ষ করে তারা রাস্তায় নামছিল একটা মানে আনন্দ মিছিল করার জন্য। কিন্তু তারা আসলে তাদের নিজেদের অপরাধের কারণে তারা নিজেরাও জানে যে তারা অপরাধী। তারা নিজেরা ভালো করে জানে যে আমরা অপরাধ করছি, এই দেশের জনগণের সাথে অন্যায় করছি, এই দেশে আমরা জুলাই আগস্টের একটা গণহত্যা চালাইছি। এটা তারা নিজেরা জানে। জানার পরেও তাদের অপরাধ ঢাকার জন্য আবার তারা সেই রাস্তায় আবার নামতেছে। তারা মানতে চায় না যে তারা অপরাধ করছে, কিন্তু তাদের ভিতরে কিন্তু তারা উপলব্ধি করে যে তারা অপরাধী। কিন্তু মানে উপর দিয়ে তারা বোঝাইতে চায় যে তারা অপরাধী না, তারা সঠিক। তো আমার শুধু এই জায়গায় একটাই বার্তা থাকবে, অন্তত অন্যায়টা যে করছেন, এই দেশের জনগণের সাথে যে অন্যায় করছেন, এই দেশে যে একটা গণহত্যা চালাইছেন, সেটা স্বীকার করেন। সেটা স্বীকার করে পরে আসেন। এই যে আজকে আপনারা মানে এত বৃহৎ একটা দল, এত দাপট দেখাইতেন একটা সময়, সেই আপনার আজকে শুধুমাত্র মানে কেউ আপনাদেরকে দৌড়ানিও দিতে হয় নাই। তো আপনাদের সময় তো অনেক দলকে আপনার মানে পুলিশ আইসা ফায়ার করতে হয়েছে, বা আপনারা নিজেরা গিয়ে তাদের উপরে লাঠি পিটা করছেন, তখন তারা এই জায়গাতে সরে গেছে। কিন্তু আপনাদেরকে আজকে দৌড়ানিও দিতে হয় নাই। জাস্ট শুধুমাত্র একটা গাড়ির হরেন শুনছেন, ঠিক আছে? হরেনটা শোনার কারণে আপনারা দৌড় দিচ্ছেন। আপনাদের ভিতরে আপনারা যে অপরাধী, ঠিক আছে, আপনারা যে অপরাধ করছেন এই সমাজে, সেটার প্রমাণ কিন্তু আপনারা রাখলেন যে আপনারা থাকলে আপনাদেরকে পুলিশ ধরতে পারে, কারণ আপনারা অন্যায় করছেন। সেই অন্যায়ের কারণে আপনারা এই জায়গা থেকে পলাইতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই অন্যায়টাকে প্রকাশ্যে স্বীকার করেন, প্রকাশ্যে জনসম্মুখে সামনে বলেন যে হ্যাঁ, আমরা অন্যায় করছি, আমরা অপরাধ করছি, এই জন্য আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করুন, ঠিক আছে? এইটা আপনাদের ভিতরে উপলব্ধি করুন এবং এইটার কইরা তারপর আপনারা রাজনীতিতে আসেন। এর আগে যদি আপনারা রাজনীতি করতে চান, এর আগে যদি আপনারা রাজনীতিতে আসেন, তাহলে এইভাবেই পালাইতে হবে এবং এই দেশের জনগণ আপনাদেরকে নিয়ে এইভাবেই হাসি ঠাট্টায় মেতে উঠবে, তামাশা করবে। তো আমার মনে হয় আপনাদের শুভবুদ্ধি উদয় হবে, আপনারা এটা বুঝবেন, বুঝা পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরায়া জনগণের কাছে ক্ষমা চেয়ে তারপর রাস্তায় নামবেন। এইভাবে মানুষকে হাসায়েন না, আমরাও আসলে হাসতে চাই না আপনাদেরকে নিয়ে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।